আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব AutoCAD এ কিভাবে ডাইমেনশন স্টাইল সেটআপ করে নিতে হয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা AutoCAD এ কাজ করি বা কাজ করব, কাজ শিখব তাদের জন্য খুবই প্রয়োজনীয়। ডাইমেনশন স্টাইলের উপরে আমার ড্রয়িং এর প্রেজেন্টেশনটাও অনেকাংশেই নির্ভর করে। আমি কিভাবে ডাইমেনশনটা প্রেজেন্ট করব, কিভাবে ডাইমেনশন স্টাইল সেটআপ করব। তো প্রথমেই আমরা যাব ডাইমেনশন সেটিংসে ডি এন্টার। আমরা ডি এন্টার দিলে আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে। তো যখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ডাইমেনশন সেটআপ করা আছে, তো যখন নতুন ফাইল হবে তখন অনলি স্ট্যান্ডার্ড এই স্টাইলটা দেয়া থাকবে। তো আমরা এটা আমাদের মতো করে নতুন স্টাইল সেটআপ করে নেব। তার জন্য আমরা নিউতে ক্লিক করব। এখানে আমরা যে কোনো একটা নাম দেব, 4 ফিট, কন্টিনিউ। দেন আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসছে। এখানে আমরা প্রথম থেকে সেটিংস করে নেব লাইন আমরা কিরকম চাচ্ছি। লাইনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই লেয়ার দিতে পারি অথবা বাই কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি, সে ফর এক্সাম্পল রেড। দেন লাইন টাইপ আমরা বাই লেয়ারের উপরে রেখে দিচ্ছি। লাইন ওয়েট অলসো বাই লেয়ার, আমাদের ডাইমেনশনগুলো যেই লেয়ারে থাকবে সেই লেয়ারটা এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। দেন এক্সটেনশন লাইনস কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইমেনশন লাইনের কালার রেড হয়েছে, বাট এক্সটেনশন লাইনের কালারটা রেড হয় নাই। তো আমরা যদি এটা রেড করতে চাই এখানে আমরা রেড দেব, বা আমরা যদি অন্য কিছু দিতে চাই ইয়েলো দিলে এই লাইনগুলো ইয়েলো হবে। সো এটা আপনাদের উপরে, আপনারা কিভাবে কোন কালারটা ইউজ করতে চান। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন extend beyond dimension line, offset from origin. So extend beyond dimension line, আমরা এখানে একটা গ্যাপ যাচ্ছি আর এই এই ডাইমেনশনের অ্যালাইনমেন্ট থেকে এখানে একটা বাড়তি লাইন দেখতে পাচ্ছি। তো এটা আমরা কতটুকু চাই, এখানে অফসেট কতটুকু চাই এবং এখানে গ্যাপটা কতটুকু চাই এবং এখানে এক্সটেন্ড লাইন কত চাই, সেটার উপর এই দুটো অপশন ডিপেন্ড করবে। সো এটা আমরা 1 ইঞ্চ দিলাম, লাইনটা অনেক বড় হয়ে গেছে। আমরা যদি 0.5 দিই, আচ্ছা এখানে আমরা তাহলে 0.5 দেব, লাইনটা অনেক ছোট হয়ে গেছে। অফসেটটা এখানে আমরা 0.1 দিতে পারি এবং এখানে আমরা 0.2 দিতে পারি। ওকে, এটা আপনাদের মতো করে আপনারা যেটা ভালো মনে হয়, যেটা ভালো লাগে সেভাবে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেন আপনারা সিম্বলস এন্ড অ্যারোসে যাবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যারোসের সিম্বল দেয়া আছে, আপনারা যে কোনোটা চুজ করতে পারেন। সে আর্কিটেকচার দিক দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে, অথবা আপনারা এটাও দিতে পারেন, অথবা আপনারা ডট দিতে পারেন, অথবা আপনারা ক্লোজ ফিল্ড এটাও রাখতে পারেন, যেটা আপনারা রাখতে চান। ওকে, আপনারা এখানে এরর সাইজ দিতে পারেন, এরর সাইজ 0.5 ইঞ্চেস। ওকে, মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, আপনারা 0.25 দিলেন। ওকে, এখানে তেমন কিছু করার নেই। দেন টেক্সটে যাব। টেক্সট আমরা এখানে স্ট্যান্ডার্ডই রাখবো, অথবা আপনারা এখানে টেক্সট স্টাইলও সেট আপ করে নিতে পারেন। এটা আমি অন্যদিন দেখাবো টেক্সট স্টাইল কিভাবে সেট আপ করতে হয় ডাইমেনশন স্টাইলের মতোই। তো আমি স্ট্যান্ডার্ড টেক্সটই রাখতেছি, অথবা আপনারা যদি এখানে নতুন স্টাইল সেট আপ করে রাখেন তাহলে অন্য নতুন স্টাইলও দিতে পারবেন। যদি আমি স্ট্যান্ডার্ডই রাখলাম, টেক্সট কালার কি দিতে চাই আমি বাই লেয়ার দিলাম, আর ফিল কালার এগুলো লাগবে না। টেক্সট হাইট আমি সিম্বলস অ্যারো সাইজ দিছি 0.25, সো টেক্সটেও আমি দেব 0.25। এই দুটো আমি সিমিলার রাখবো, তাহলে আমার এটা দেখতে বেটার মনে হবে। বাট আমি যদি সিম্বল দেই 1 ইঞ্চ আর টেক্সট দিলাম 2 ইঞ্চ, সো দুইটার কম্বিনেশনটা বেটার মনে হবে না। ওকে, এখানে আমরা ভার্টিক্যাল সেন্টার্ড রাখলাম, হরিজন্টাল সেন্টার্ড রাখলাম। অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, এখানে আমরা টেক্সটটা কোথায় রাখবো, টেক্সটটা আমি লাইনের উপরে রাখতে চাইলে উপরে, সেন্টারে রাখতে চাইলে হরিজন্টালি কোথায় রাখতে চাই, যেখানে রাখতে চাই সেখানে দিতে পারবো। আর ভার্টিক্যালি অ্যাবোভে দিলাম, অথবা যদি আমি সেন্টারে দিই টেক্সটটা সেন্টারে চলে আসবে, আমি অ্যাবোভে দিলাম। এবং টেক্সটটা এখানে ইনক্লাইন টেক্সটটা দেখতে পাচ্ছেন হরিজন্টালি চলে আসতেছে। সো আমি অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দেব, তাহলে আমার ডাইমেনশন অ্যাঙ্গেলটা যেভাবে হবে টেক্সটগুলো সেভাবেই হবে।
এই যে দেখতে পাচ্ছেন। ওকে, সো এইটা হচ্ছে কি আমার এই ডাইমেনশন লাইন থেকে টেক্সটটা কতটুকু উপরে হবে সেটা ডিপেন্ড করবে। সো আমি এটা 0.25 একটু উপরে দিলাম, তো বেশি হয়ে গেছে 0.1, এটা আপনারা দেখতে পারবেন চেঞ্জ করে করে। সো এখানে আমার তেমন কিছু করার নেই, এটা হচ্ছে গিয়ে ইজ ওভারঅল স্কেল। সো আমি একটা ডাইমেনশন স্টাইল করে নিলাম এবং এই ডাইমেনশন স্টাইলের টেক্সট এবং টেক্সটের হাইট এবং অ্যারোজের হাইট আমি একটা ফিক্সড করে নেব, সে 0.25 ইঞ্চি, 1 ইঞ্চি, 6 ইঞ্চি, হোয়াট এভার ইট ইজ। দেন আমার যখন পেজ লেআউটে যাব তখন ডিফারেন্ট স্কেলে আমি যদি ইউজ করতে চাই তখন আমার এই স্কেল ফ্যাক্টরটা ইউজ হবে, আমাকে বারবার টেক্সট অ্যারোজের হাইট চেঞ্জ করা লাগবে না। আমি যখন এই স্কেল অনুযায়ী এখানে স্কেল চেঞ্জ করে দেব তখন অটো আমার ডাইমেনশন স্টাইল টেক্সটটা ছোট বড় হয়ে যাবে। দেন এখানে প্রাইমারি ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডেসিমেলি দেয়া আছে টেক্সটটা। তো আমি এখানে আমার ইউনিটটা কি হবে সেটা ডেসিমেল যদি রাখতে চাই তাহলে এটা এইভাবে থাকবে, যদি আমি ফিটে করতে চাই সেখানে আমি আর্কিটেকচারাল দেবো, দেখতে পাচ্ছেন এটা ফিটে চলে আসছে। তারপর এটা হচ্ছে প্রেসিশনটা আমি আমার ফ্র্যাকশনটা 1 ইঞ্চিসের পরে যদি থাকে হাফ ইঞ্চিস, 0.25 ইঞ্চিস, দেন এটা শো করবে। আমি এটা হাফ ইঞ্চি রাখলাম, তাহলে হাফ ইঞ্চির নিচে হলে আর শো করবে না, ম্যাক্সিমাম হাফ ইঞ্চি পর্যন্ত শো করবে। 0.0 যদি দিই তাহলে কোনো পয়েন্ট ফ্র্যাকশন শো করবে না, হাফ ইঞ্চি রাখলাম। ওকে, দেন অল্টারনেট ইউনিটস, আমি যদি এটার পাশে যদি ফিটের পাশে যদি আমি মিটার রাখতে চাই অথবা মিটারের পাশে যদি আমি ফিট রাখতে চাই, সো আমি যেহেতু প্রাইমারি ইউনিট ফিট রাখছি আমি অল্টারনেট ইউনিট এখানে মিটার দিতে পারি, তখন আমার এটা অল্টারনেট ইউনিট মিটারেও শো করবে। প্রাইমারি ইউনিট যদি আমি মিটারে দিতাম তাহলে অল্টারনেট ইউনিট আমি এখানে আর্কিটেকচার ফিটেও দিতে পারতাম। এই হচ্ছে গিয়ে মোটামুটি বেসিক ডাইমেনশন স্টাইল সেটআপ। মানে ওকে দিলাম, ক্লোজ। সো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন এখানে ফিট ডাইমেনশন স্টাইলটা চলে আসছে। সো আমি এখন এখানে ডাইমেনশন দেব, দেখতে পাচ্ছেন আমার ডাইমেনশন স্টাইল চলে আসছে। সো আমি যদি অল্টারনেট ইউনিটটা না রাখতে চাই তাহলে ফিটে ক্লিক করলাম, আবার সেম ডি এন্টার দিয়ে মডিফাইতে যাব, মডিফাইতে যেয়ে আমি অল্টারনেট ইউনিটটা অফ করে দেব। ওকে, এবং আমার এখানে দেখতে পাচ্ছেন স্কেল টেক্সট আমার ড্রয়িংয়ের তুলনায় অনেক বড় মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি ফিট ওভারভিউ স্কেলটা ইউজ করব। সো এটা আমি যদি 0.5 দিই আমার ওভারঅল স্কেলটা ছোট হয়ে গেছে, আমাকে আলাদা করে টেক্সট অথবা অ্যারোজ ছোট বড় করতে হচ্ছে না। সো আমি এখানে যদি ফিট স্কেল ফ্যাক্টরটা আমি ছোট বড় করলে আমার ডাইমেনশন স্টাইলটা ছোট বড় হয়ে যাবে। সো এটাকে আমি যদি এখন লেয়ারে নিতে চাই, আমার এখানে সে ফর এক্সাম্পল উইন্ডো লেয়ারে আমি নিতে চাই, উইন্ডো লেয়ারে আমি নিয়ে নিলাম, আমার টেক্সটটা উইন্ডো লেয়ারে চলে গেল। আমার যদি এটা 0 লেয়ারে থাকতো তাহলে টেক্সটটা 0 লেয়ারে। আমি যদি এখানে আবার একটা জিনিস থাকে মডিফাই, এখানে আমি যদি সিম্বলস লাইনসে আমি এখানে রেড দিছিলাম, এটা যদি আমি বাই লেয়ার দিতাম তাহলে আমার সাথে টেক্সটের সাথে ডাইমেনশনের লাইনটাও বাই লেয়ারে চলে আসবে। দেখতে পাচ্ছেন টেক্সটের লাইনটাও বাই লেয়ারে চলে আসছে, আগে ছিল রেড দেয়া। এই হচ্ছে কি ডাইমেনশন স্টাইল। সো এটা আপনারা আরও যে কোনো কিছু এখানে চেঞ্জ করতে পারবেন। ফিট মডিফাই ক্লিক করলাম, আমি যদি হঠাৎ সিম্বলস অ্যান্ড অ্যারোসগুলো চেঞ্জ করতে চাই, যে আমি এটা দেবো না ডট দেব, আপনারা ডট দিতে পারেন, ওকে দেবেন, ক্লোজ করবেন, আমার ডট হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।